আজ ২১শে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ। ধর্মতলায় শহীদ সমাবেশের বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজ্য নেতৃত্ব। বন্যা কবলিত ঘাটাল থেকে নৌকা ও ডিঙি চড়ে ধর্মতলার উদ্দেশ্যে তৃণমূলের কর্মী সমর্থকরা। আমরা ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যে শহীদ দিবস প্রত্যেক বছর করেন, সেই শহীদ দিবসে ঘাটাল থেকে আমরা ২১শে জুলাইয়ের উদ্দেশ্যে ধর্মতলা রওনা দিয়েছি। আপনারা জানেন যে ঘাটালে বন্যা যেভাবে আছে, কিন্তু আমরা দলের একনিষ্ঠ কর্মী বান বন্যাকে সমস্ত কিছু পেরিয়ে আমরা নৌকা, কেউ কেউ কোনো কোনো কর্মী ডিঙিতে, আমরা প্রত্যেকে ২১শে জুলাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ঘাটাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর যেভাবে আমাদের শহীদ দিবস উদযাপন করেন এবং আগামী দিনের যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ওনার যে বার্তা আমরা দলীয় কর্মীরা শুনতে যাচ্ছি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, এবং সেই অনুযায়ী আগামী দিনে আমরা সংগঠনটা করব। বন্যার জলে ডুবে রয়েছে ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ড সহ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। নদীর জলস্তর কমার সাথে সাথে প্লাবিত ঘাটাল থেকে ধীর গতিতে নামছে বন্যার জল। ঘাটাল পৌরসভার ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ড সহ জলমগ্ন এখনো একাধিক ওয়ার্ড। বাড়ি থেকে নৌকা ও ডিঙি চড়ে ঘাটালের আড়াগোড়া এলাকা থেকে বাসে করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা। ২১শে জুলাই ধর্মতলা মমতা ব্যানার্জির বক্তব্য শোনার জন্য যাচ্ছি। আমরা ডিঙি করে ডোঙা পেরিয়ে সকাল দিকে এসেছি, আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার ঘরের সামনে অনেক জল, একসাথে উপরে জল। আমরা ডিঙি করে আসছি, ডিঙি করে এসে আমরা বাঁধে আসছি, বাঁধ থেকে এসে আমরা বিবেকানন্দ মোড়ে আসছি, বিবেকানন্দ মোড় থেকে আমরা বাসে করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। নৌকায় চড়ে দলীয় পতাকা হাতে ঝুমি নদী পেরিয়ে বন্যা কবলিত ঘাটাল ব্লকের মনসুকা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেও ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা। আমাদের এলাকার এখন বন্যা একটু কমেছে, তার মধ্য দিয়েও প্রচুর সমর্থক আজকে ২১শে জুলাইয়ের সভায় সকলে যাচ্ছে। অনেকে আমাদের এখান থেকে বাস এবং মারুতি সমস্ত কিছু যানবাহন করে যাচ্ছে, এবং প্রচুর কর্মী সমর্থক আজকে ২১শে জুলাই কতদূর যেতে পারবো জানি না, একটু দেরি হয়ে গেছে, তবু সকালে যাচ্ছি আমরা। বন্যার জল এখনো রয়েছে, কিন্তু বছরের এই দিনটা ধর্মতলায় শহীদদের সমাবেশে যাওয়ার জন্য এবং দলনেত্রী কি বার্তা দেন তা শোনার জন্যই বাধা বিপত্তি কাটিয়ে কলকাতার উদ্দেশ্যে ঘাটাল প্লাবিত এলাকার তৃণমূল নেতা ও কর্মীরা রওনা দিলেন। আমরা শহীদদের স্মরণ করতে ২১শে জুলাই আমরা ধর্মতলায় যাচ্ছি। ধর্মতলায় যাচ্ছেন, যেতে পারবেন? যেতে পারবো কিনা জানি না, মনের আশা আছে। নৌকোয় করে আসলেন তো? নৌকো আমাদের এখানে নৌকো ছাড়া তো কোনো উপায় নাই। আজ ২ মাস নৌকোয় চলছি আমরা। মানে এখনো এলাকায় বন্যা রয়েছে? এখনো এলাকায় মানে বিপদ সংকুলের মধ্যেই আছে। তাতেও যেতে হবে? তাতেও যেতে হবে। প্রত্যেক বছর যান? প্রত্যেক বছরই যা। ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।